মেমরিতে মদ্যপাব অবস্থায় গাড়ি চালানো রুখতে পুলিশের তৎপরতা, বড়সড় বিপদ এড়ানো গেল। ড্রাইভারের হাতে থাকে গাড়িতে থাকা সকল যাত্রীর জীবন, আর সেই চালক যদি মদ্যপ অবস্থায় থাকে তাহলে শুধু নিজের নয়, অন্যদের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। তাই বারংবার সচেতনতা সত্ত্বেও যারা এই নিয়ম অমান্য করেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পক্ষ থেকে নিয়মিতভাবে পথ চলতি মানুষদের সচেতন করা হয় নেশা করে গাড়ি না চালানোর জন্য। কিন্তু তবুও এক শ্রেণীর মানুষ আইনকে তোয়াক্কা না করে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে চলেছেন। রবিবার সন্ধ্যায় এমনই একটি ঘটনা সামনে আসে। কর্তব্যরত অবস্থায় থানার নোডাল অফিসার নানু দাস লক্ষ্য করেন একটি বোলেরো পিকআপ ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছে, যার মধ্যে মাইক সহ অন্যান্য সামগ্রী ছিল, এবং গাড়ির উপর বসেছিলেন প্রায় ৮ জন যুবক। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে গাড়িটিকে থামানো হয়। পরে কথা বলে এবং ব্রেথ অ্যানালাইজার মেশিনে পরীক্ষা করে দেখা যায় গাড়ির চালক সহ সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ঘটনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন অনেকে। পুলিশের এই তৎপরতা নিঃসন্দেহে প্রশংসনীয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো শুধু আইনত দণ্ডনীয় নয়, এটি নিজের ও অন্যের জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক। তাই নিরাপদ থাকতে এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নেশা করে নয়, সচেতন হয়ে গাড়ি চালান। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকলের কাছে আবেদন, আইন মেনে চলুন, নিরাপদ থাকুন। আমরা রাস্তার মধ্যে ট্রাফিক ডিউটি করছিলাম, তখন দেখছি যে গুড ভিকলসের উপরে প্রায় 10-12 জন লোক চেপে আছে। তারপর ওদেরকে দাঁড় করালাম যে কেন ওরকম গুড ভিকলসের উপরে তো এইভাবে মানুষ যেতে পারে না, তা তোমরা এগুলো নিচে নেমে পড়ো। তারপর ওদের সঙ্গে কথা দেখছি যে প্রত্যেকটা ড্রাইভার থেকে শুরু করে সবাই অ্যালকোহল খেয়ে বসে আছে, মানে নেশাগ্রস্ত। ওই জন্য স্যার আমি ওনাকে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং দেখালাম। একটা বড়সড় দুর্ঘটনা যে কোনো সময় হ্যাঁ, হতে পারে। মানে এতগুলো জীবন ড্রাইভারের উপরে ইয়ে করে সে নিজেই মদ খেয়ে বসে আছে। এরকম উদ্যোগ কি আপনাদের বরাবরই সবসময় চলে? হ্যাঁ, আমাদের মেমারি থানা থেকে সবসময় আমরা এটা সবসময় চেকিং করি। কিছুক্ষণ আগে সেম এরকম একটা গাড়ি আসছিল, তাকেও দাঁড় করেছিলাম, তাকেও চেকিং করেছিলাম, কিন্তু ওদের কোনো ড্রাঙ্কেন পাইনি, ওরা মদ খায়নি। কিন্তু ওদেরকে ড্রিঙ্ক ড্রাইভিং বলে একটা কেস দিয়েছি 5,500 টাকা, সেটাও আমরা একটা কেস করেছি। অর্থাৎ যদি কেউ আইনের মানে লঙ্ঘন করে সেক্ষেত্রে তাকে অবশ্যই সবসময় আমরা সবসময় তাদেরকে সাজা প্রাপ্ত যাতে হয় সেইভাবেই আমরা ধারা দিয়ে কেস দিই। যে সমস্ত মানুষ এরকমভাবে নির্মম অবস্থায় বাইক চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে, প্রত্যেকে কী বলবেন? অনেক সময় দেখা যাচ্ছে সাধারণ পাবলিকও তাদের এই যে উগ্র ব্যাপারের জন্য তারা অনেক সময় অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে। তো প্রত্যেকে কী বলবেন? আমি সবসময় বলি যে মদ খেয়ে কোনো ড্রাইভিং করা যাবে না, মানে মদ খেয়ে কোনো গাড়ি চালানো যাবে না। এটাই আমরা সবসময় পাবলিককে আমরা বলে থাকি যে মদ খেয়ে গাড়ি চালানো যাবে না। সেক্ষেত্রে বড় রিস্ক থেকে, হ্যাঁ, বড় রিস্কে তাদের জীবন মরণ সবসময় তার হাতে, তার ফ্যামিলি তার দিকে সবসময় তাকিয়ে থাকে। এবার সেই যদি নিজেই মরে যায় তার ফ্যামিলিকে কী দেখবে? ওই জন্য সবসময় বলি যে মদ খেয়ে কোনো ড্রাইভ করা যাবে না। আপনার নাম? আমার নাম ASI নানু দাস, মেমারি থানার TSO অফিসার। চন্দনপুর। কোথায়? চন্দনপুর। চন্দনপুর। কোথায় যাচ্ছিলেন? এটা কোথায়? সিরাজপুর। হ্যাঁ, সিরাজপুর। সিরাজপুর। আচ্ছা, এই কী নিয়ে যাচ্ছিলেন? ওই মাইক। মদ খেয়ে যাচ্ছিলেন কেন? দুপুরে খেয়েছি, হঠাৎ ভাড়া বলেছে, ড্রাইভার পাইনি, তার জন্যে জোর জবরদস্তি করেছে, তার জন্যে এসেছি। মদ খেয়ে গাড়ি চালানো তো ঠিক না, জানেন? না, সে তো জানি। তাহলে সবাই তো নেশাগ্রস্ত অবস্থা রয়েছে, তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেক্ষেত্রে সে তো জানি, সে এটা তো ভুল, ঠিক না। সে তো অবশ্যই। কজন রয়েছে? ওই উপরে 7-8 জন মতন আছে। তারপরে উপরে এতগুলো মানুষের জীবন হাতে রয়েছে, যে সেইগুলোকে নিয়ে এত জিনিস করতে হঠাৎ করে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত। কী নাম তোমার? আমার নাম বিনোদ বিনোদ কি নায়ক। হ্যাঁ নায়ক না ছেলে। সবাই কি পিরাই খেয়ে আছে, পুজো তো ওদের ছিল, মাইক। এটা কি পুজোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজো হয়েছে, মাইক দিতে যাচ্ছে। দিতে যাচ্ছে। আচ্ছা, কোন জায়গায় পুজোটা ছিল? এটা চন্দনপুর থেকে আসতে হবে হাতমপুর বলে। ওইটা কোন থানায়? ওইটা ধনেখালি থানা। ধনেখালি থানায়। আর যাচ্ছ কোন জায়গাটা? এটা সিরাজপুর। এটা কোন থানা? সাতগেছিয়ার এই সাইডে, থানাটা ঠিক জানি না আমি।